সব সব শোন, আমার সব স্টুডেন্টরা, সব দিদিরা, সব বোনেরা, সব বন্ধুরা সবাই খুব সুন্দরী, ঠিক আছে? আচ্ছা তোর সরি, গুড ইভিনিং সাথী, মন খুলে প্রাণ খুলে কথা বলতে হবে, ঠিক আছে? কারণ তোমার মতো যারা চিন্তা ভাবনা করছিল প্রথমে কি হবে কি হবে না, যে ভয়টা ছিল, তারা তোমার গল্পের সঙ্গে অ্যাটাচড হবে, কারণ তোমার গল্পের সঙ্গে অনেক মানুষের গল্পের কিন্তু ম্যাচ করবে। তো আজকে ঘর থেকে বেরিয়ে কোথায় কোথায় থেকে ঘুরে এলি একটু শুনি আগে। আজকে ঘর থেকে বেরোলাম, প্রথমে হচ্ছে ট্রাঙ্ক রোড হয়ে সোজা আমরা এক চক্কর দিলাম গুরুদুয়ারা হয়ে, আবার বেরিয়ে ট্রাঙ্ক রোড হয়ে সোজা গেলাম দিশারি ক্লাবের সামনে দিয়ে পাঁচমাথা মোড়, যেটা আমি মানে ভীষণই ভয় পেতাম। ওই জায়গাটা একটা দেখতে হয়তো খুবই সুন্দর, 5 দিকে 5টা মাথা গেছে, কিন্তু ওই 5টা মাথা যেখানেই থাকে সেখানেই গন্ডগোল। যাই হোক, সেই পাঁচমাথা মোড়টাকে মোটামুটি ক্রস করেছি, করে একদম সোজা ভিরিঙ্গি হয়ে আমাকে বাইপাসে, পাঁচ মাথা থেকে পুরো ভিরিঙ্গি অবধি পুরো টানা? পুরো টানা। আচ্ছা ওকে, দানাচিরি বাজারের ওপর দিয়ে? একদম বাজারের ওপর দিয়ে, পিছনে বাস, সামনে বাস, এই সাইডে বাস, তার মধ্যে তো আছেই বড় বড় হাতি সব গাড়ি, ওগুলো তো রয়েছে, সেখানে আমাদের গাড়ি তো বাচ্চা গাড়ি, হ্যাঁ, তো সেই সমস্ত গাড়ি পেরিয়ে তারপরে আমরা সোজা একদম মৌসুমীর মতো বাইপাসে উঠিয়েছে। এইবার আমি তো ভাবছি আমি বাইপাসে গাড়ি চালাচ্ছি, আমার ওই উপর দিয়ে আমি দেখছি বড় বড় ট্রলারগুলো যাচ্ছে, বাবা কি বিরাট বিরাট গাড়ি, দেখে তো আমি বিরাট খুশি। হ্যাঁ, সে তো আমি দেখছি যে আয়না দিয়ে দেখছি যে বেশ একটু স্মাইল স্মাইল বেরোচ্ছে। আমি তো গান গাইছি, গাড়ি চালাচ্ছি। আচ্ছা, গান গাইতে, তাই আমি ভাবছি কি বলছে বেটা, দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে হবে। তারপর গান গাইছি, গাইতে গাইতে এলাম। যাই হোক, রাস্তাঘাট তো অত খুব ভালো তো চেনা নেই, বা ওই দিকটা বাসে টাসে গেলেই আমরা চিনতে পারি, অত বাইকে যাওয়া হয় না। তো আজকে যেহেতু নিজে রাইড করে ওই জায়গা দিয়ে গেলাম, বাইপাস হয়ে সোজা গান্ধী মোড়, একদম গান্ধী মোড় হয়ে ওখানে সিগন্যাল ক্রস করেছি, সিগন্যাল ক্রস করে সিটি সেন্টার হয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি ডক্টর কুমারস ক্লিনিকের কাছে। অ্যাকচুয়ালি আমরা বিগ বাজারটা ক্রস করে ওদিক থেকে একদম মানে মেন গান্ধী মোড়ের যে ক্রসিং, যে ট্রাফিক সিগন্যাল, ওইটাকে ক্রস করে সিধু কানু স্টেডিয়াম ক্রস করে বিগ বাজারের সামনে দিয়ে আমরা এখন এখানে আছি। একদম বিগ বাজারটা ক্রস করে একটু এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। বেশ, এবার তুই বল, তোর এই যে তুই চণ্ডীদাস থেকে বাড়ি আসছিস, কিংবা বাড়ি থেকে আজকে পুরো এই যে ঘুরে পুরো রাইডটা করে এলি, তার মধ্যে তোর শঙ্কা, ভয়, বুক দুরু দুরু, ধুকবুক ধুকবুক করা, এগুলো কতটা ছিল? কতবার পড়ে গেছিস গাড়ি নিয়ে? একবারের জন্য পড়িনি, সাইকেল তো চালাতেই জানতাম না। তো যাই হোক, গাড়িটা আমার গিফটে পাওয়া, তো গাড়ি সার্থক হয়ে গেছে। হ্যাঁ, সার্থক হয়েছে। মানে প্রথমে আমি ছোট্ট করে একটু বলি, আমি একটা পার্ট টাইম কাজ করি, তো আমি যা টাকা মাইনে পাই তো সেই টাকার অর্ধেকের বেশি টোটোকেই আমাকে দিতে হতো, ঠিক আছে? তো এই নিয়ে আমার কাকা শ্বশুর খুব মজা করতো, আর আমি বলতাম হ্যাঁ আমি কাজ করি, আমি টোটোওয়ালার সংসার চালাই। এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেই জায়গা থেকে অনেক কষ্ট করে বোন আর মা আমাকে গাড়িটা গিফট করেছে। তো এবার গিফট যখন করেছে তো তাকে তো ইউজ তো করতে হবে, ফেলে রাখার, তার মান সম্মান রাখতে হবে। হ্যাঁ, এবার গাড়ি চালাতে গিয়ে এবার যাই হোক আমার বাবা ধরে বেঁধে আমাকে নিয়ে গেছিল শেখাতে, মাঠে শিখলাম। তো গাড়ি তো শিখতে পারলাম না, উল্টে আমার একটা পাটিয়ালা প্যান্টে পুরো চোর কাটায় ভর্তি হয়ে গেছে, সেটা মৌসুমীকে দেখিয়েওছি। হ্যাঁ, পুরোটাই ভর্তি। তোর গাড়ি তোকে কংগ্রাচুলেশন করেছিল বললি না? তারপরে আরেক দিনকে জুম স্কুলের মাঠে শিখতে গিয়ে আমার বাবা পিছনে, আমি চালাচ্ছি, বেশ ভালো চালাচ্ছিলাম, চালাতে চালাতে গর্ত বুঝতে পারিনি, অন্ধকারের মধ্যে দুইজনে একদম চিৎপটাং। ব্যাস, সেই থেকে আমার গাড়ি শেখা। আমি বলে না, হয়েছে, অনেক হলো, আমার আর গাড়ির দরকার নেই, আমি টোটোওয়ালারই সংসার চালাই। এই করে তারপরে দেখছি এই নিয়ে খুব বাড়িতে অশান্তি, প্রচন্ড ঝগড়া করছে, হ্যাঁ গাড়িটা কিনে দিলাম তাহলে বিক্রি করে দিই, মানে এরকম প্রচুর কমেন্টস হয়েছে। তারপরে আমি দেখলাম যে না, এ তো সত্যিই বিরাট একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। তখন আমি মৌসুমীর সঙ্গে যোগাযোগ করি। মৌসুমী আমার ছোট্ট
ছোট্টবেলাকার বন্ধু, মানে আমরা একদম আপ টু 1 থেকে একদম কলেজ লাস্ট আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি। হ্যাঁ, একই বেঞ্চে বসতাম, অনেক মারপিট, অনেক খুনসুটি হয়েছে আমাদের। তো তারপরে যাই হোক অনেক কারণবশত আমাদের আর যোগাযোগ করা মানে হয়নি, যোগাযোগ ছিল। তুমি বিয়ে করে পলাতক ছিল, সেটা বলো। করে পলাতক হয়ে গেছি। হ্যাঁ, এটা আবার ধরে নিয়েছি তোকে। যাক, থ্যাঙ্কস টু এই প্রফেশনটার জন্য, যার জন্য আবার মিট হলো। তো ছোটবেলার ব্যাপারটা অন্য ছিল, কিন্তু এখন আমরা অন্য দুজনে 2 রকমের মানুষ হয়েছি। হ্যাঁ, তো এটা বলার অপেক্ষা রাখে না। খুবই ভালো শিখিয়েছে। বান্ধবী বলে এই নয় যে বান্ধবী আমাকে হয়তো এক্সট্রা ক্লাস দিচ্ছে বা এক্সট্রা বেশি কিছু শিখিয়েছে, সেসব কিছু নয়। সবাইকে যা শেখায় আমাকেও সেম জিনিস, কারণ এখানে এক্সট্রার কোনো ব্যাপার নেই। যেটা নিয়ম সেটাই, নিয়মগুলো ফলো যদি আমরা ঠিকঠাক করি, আমরা সবাই খুব সুন্দরভাবে খুব আরামসে গাড়ি চালাতে পারি। ঠিক, একদম নির্বিঘ্নে, নিশ্চিন্তে। হ্যাঁ, রুলস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। এই যে তুই চণ্ডীদাস থেকে বাড়ি আসছিস প্রতিদিন, এত ভিড় ক্রস করে, কোনো সমস্যা হচ্ছে? না না না, চণ্ডীদাস থেকে বাড়ি আসছি। আর আজকে তো পুরো একদম তেহেলকা হয়ে গেছে পুরো। আজ কুছ তুফানি করতে হ্যাঁ, পুরো তুফানি হয়ে গেছে না। বাড়ি থেকে বেরিয়ে ট্রাং রোড হয়ে, দিশারি হয়ে, পুরো বেনাচিদি বাজার হয়ে, জিটি রোডের বাইপাস হয়ে, গান্ধী মোড় হয়ে, সিটি সেন্টার, বিগ বাজার ক্রস করে, সিগন্যাল সমস্ত কিছু করে আজকে তুই এই জায়গায়। হ্যাঁ, সত্যি দারুণ একটা জায়গায় আর কি ব্যাপার। এটা আমার বিরাট বড় মানে একটা কি বলবো অভিজ্ঞতাও হলো। আর সত্যি কথা বলতে মানে আমি সত্যি এত রাস্তাঘাটটা আমার বেরোনো খুব একটা যে পড়ে তা কিন্তু নয়। তো ওই জন্য রাস্তাঘাট আমার খুব বেশি চেনা নেই। যাই হোক, তাও মৌসুমি তোলা তো অনেক রাস্তাঘাট চিনলাম, আরো চিনবো। হ্যাঁ, তো গাড়িটা আরো ভালো করে শিখলে ইচ্ছা আছে আমি আর মৌসুমি একদিন দুজনে ডেট করতে যাবো। আর তোর একটা ইচ্ছে হচ্ছে শাড়ি পরে গাড়ি চালাবি। তো লাস্ট ফাইনাল যে ভিডিওটা আসবে দুর্গাপুরের নতুন লেডি রাইডারকে নিয়ে, যে ফাইনাল ভিডিওটা আসবে সেটা কিন্তু তোর শাড়ি পরে ভিডিওটা হবে। আমার অনেক দিদিরা কিন্তু ইন্সপায়ার্ড হবে, কারণ অনেকেরই এটা মনের ইচ্ছে যে শাড়ি পরে চালাবে। তো আমরা সেইভাবে তৈরি হব যাতে শাড়ি পরে আমরা চালাতে পারি। তবে এই বিষয়ে একটা বলে রাখি, আমার মাঝখানে একটা বিয়ে বাড়ি ছিল। তো সেই বিয়ে বাড়িতে শাড়ি পরবো বলে এবার সেই দিনটা ভীষণ আমি কিন্তু সাহসের সঙ্গে বেরিয়েছি। মানে ফার্স্ট টাইম, তাও মানে খুব পাকাপোক্ত তো আমি হইনি ধর তখনও, এখনো খুব যে পাকাপোক্ত সেটা নয়, কিন্তু মোটামুটি মানে বেরিয়ে আসতে পারবো। তো সেই জায়গায় আমি ভাবছি যে শাড়ি পরে বেরোবো, তারপরে ভাবছি না, চেষ্টা তো করে দেখি, চেষ্টা না করলে তো হবে না। তো চেষ্টা করলাম, তো দেখলাম না খুব সুন্দর করে আমি থাকি টাউনশিপ থেকে আমি পালকি ভবন শাড়ি পরেই আমি গেছি। আমার কংগ্রাচুলেশন, অনেক অনেক বেস্ট উইশেস, অনেক অনেক বেস্ট অফ লাক। আগামী দিন আরো অনেক অনেক ভালো হবে। এইটা তো আমরা একটা প্রোমো দেখালাম, এরপরে ফাইনাল, এই তো ভিডিওটা আমাদের বেনাচিতির ভিডিও হয়েই আছে। ফাইনাল রাউন্ডে সাথীকে নিয়ে আসবো আমি, একদম দুর্গাপুরের ফাইনাল লেডি রাইডার। তো তোমরা যারা দেখছো তারা খুব ভালো মতন দেখে নাও যে এরকমভাবেই সংসার করে, অফিস করে, সব কিছু করে, টাইম বার করে, আবার অন্য জায়গায় এসে, এমন করে স্পটও চেঞ্জ আমাদের, অন্য জায়গায় এসে গাড়ি শিখে তারপরে দেখো, স্বপ্ন যদি সাকসেসফুল করতে হয় তাহলে কিন্তু যে কোনো বাই হুক অর বাই ক্রুক আমাদের কিন্তু আমাদের ড্রিমটাকে পূর্ণ করতেই হবে। তো আমার বান্ধবী কিন্তু সেটা করে ফেলেছে, আমি জানি প্রতিটা মানুষের মধ্যেই। মৌসুমীর জন্যই সম্ভব, পুরোটা মৌসুমীর থ্যাঙ্কস বলবো না, কারণ বন্ধু বান্ধবীদের মধ্যে থ্যাঙ্কসটা চলে না, কিন্তু ও যেটা করছে বা করেছে সেটা বলার মানে অপেক্ষা রাখে কথা। কারণ আমরা যারা অনেক কিছু পারি না তাদেরকে তো সবাই সবসময় নেগেটিভ কমেন্টস করেই আমাদেরকে পিছন দিকে ঠেলার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে যে আমি গাড়ি চালাতে পারবো বা আমরা পারবো বা আমরা পারি, এই ব্যাপারটা কিন্তু সত্যি অনেকটা, এটা অনেকাংশে পুরোটা মানে সম্ভব হয়েছে মৌসুমী, অনেকাংশে। থ্যাংক ইউ বলবো না, ভগবান অনেক সুস্থ রাখুক, অনেক মানুষের জন্য তুমি এইভাবে কাজ করো, সেটাই বলবো। আর আপনারা যারা চাইছেন অবশ্যই মৌসুমীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কারণ মানে ও যে এত ভালো শেখায় ধারণা করার বাইরে, এত ভালো শেখায়।
একদম মানে মনেই হবে না যে আমরা গাড়ি শিখছি, আমরা মনে হয় যেন গল্প করছি, গল্প করতে করতে গাড়ি শিখছি। প্রথম দিন বলেছিলাম গল্প করতে করতে, গল্প করতে করতেই আমরা গাড়ি শিখি। একদম ফ্রি প্রমোশন কিন্তু আবার, ঠিক আছে, নট এট পেড, প্রমোশনের ব্যাপার পেড নয়, প্রমোশন নয়, সত্যি সেটাই, প্রমোশনের কোনো ব্যাপার নাই, একদম অনেস্ট রিভিউ, একদম অনেস্ট। থ্যাংক ইউ সো মাচ সাথী। তুই কিন্তু খুব খুব ভালোভাবে মানে সমস্ত কিছু কভার করেছিস, এটা মানে খুব আনন্দের, মানে তুই যে এইভাবে রেডি হয়েছিস সেটা আমার কাছে গর্বের। আমি আরেকটা ভিডিও বেনাচিতির যে ভিডিওটা করেছি ওর মধ্যে অনেক কথা বলেছি, সেখানে তোর কথা নেই, যেখানে শুধু আমারই কথা আছে, শুনবি ভিডিওতে। আর আমার বন্ধু বলে বলছি না, প্রতিটা মেয়ের মধ্যেই প্রচুর শক্তি, ওর মধ্যে তো অবশ্যই, মানে আমি তো দেখলাম, মানে যতদিন ধরে দেখছি ছোটোবেলার পর আবার বড়োবেলায় আমরা এসে আবার অ্যাটাচ হয়েছি, কিন্তু প্রতিটা মেয়ের মধ্যেই কিন্তু প্রচুর প্রচুর মানে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাকে কিন্তু কাজে লাগাতে হবে, এবং ড্রাইভিং তোমাকে অন্য মাত্রা দেবে সেই জায়গাটায় পৌঁছাতে। তো ওই জন্য যেই হও না কেন, যেমনই হও না কেন, আর কিছু শেখো, তুমি ড্রাইভিং কিন্তু অবশ্যই শেখো, তোমার সমস্ত কাজকে অনেক বেশি সহজ করে দেবে। কি তাই তো? এখনের জন্য তো খুবই দরকার, খুব দরকার, খুব দরকার, কারণ আমি নিজে ভুক্তভোগী না, আমি যা টাকা বলছি না, আমি যা টাকা মাইনে পাই তার আর্ধেকে বেশি টোটোওয়ালা সংসার চালায়, মানে এটা আমার মানে এমনই অবস্থা হয়েছে আমার। কিন্তু মানে হয়তো কিনতাম, আরও হয়তো কিছুটা টাইম লাগতো, কিন্তু যাই হোক বোন মা মিলে গিফট করেছে, তো সেই জায়গা থেকে আমি শিখেছি। হ্যাঁ, আমি মোটামুটি ডিসেম্বর মাসটা শুধু ওনাকে জাস্ট এমনি রেখেছি, আগে থেকে ছাড়াতে পারছি না, কিন্তু আমি অলরেডি ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে আমি গাড়ি নিয়ে যাওয়া আসা করছি। ইয়েস, আর দেখো ক্লাস কিন্তু এখন এন্ড হয়নি, আমি প্রত্যেককে বলি এটা, ক্লাস এন্ডের আগে তুমি সমস্ত কিছু পার করতে পারবে, তো সেই সমস্ত কিছু পার করার পরে কিন্তু ক্লাস এন্ড হবে। ও কিন্তু অলরেডি ওর কাজ করা স্টার্ট করে ফেলেছে। নভেম্বরের 6 তারিখে জয়েন করেছি, আমার ফার্স্ট ক্লাস নভেম্বর 6 তারিখ আমার মনে আছে। সেখানে আমি ডিসেম্বর কেন, আমি নভেম্বরের বোধহয় 25 তারিখ থেকে আমি স্টার্ট করে ফেলেছি। ডিসেম্বরের 2 তারিখে একদম ফাইনাল টোটোকে বলেই দিয়েছি যে আমি আর যাচ্ছি না, আর জানুয়ারি থেকে তো একদম পুরোই বাস। আর স্টেইং দেখবে, দেখো স্ট্যান্ড ছাড়া দাঁড়িয়ে আছে, দেখো। তো যাই হোক, খুব খুব ভালো লাগলো সাথীর সঙ্গে এত কথা বলে। আমরা লাস্ট ক্লাসে আরও অনেক কথা বলবো, অনেক গল্প শুনবো, এবং এই গল্পগুলো আমার কোনো না কোনো দিদিভাইয়ের সাথে বা বোনের সাথে ম্যাচ করবে, এবং তারা ইন্সপায়ার্ড হবে, সেই জন্য এই স্টোরিগুলোকে নিয়ে আসা। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক অনেক ভালো ভালো ভিডিও আসবে। সাথীর সঙ্গে এখানে আমরা ভিডিওটা এন্ড করছি। সাথী সবাইকে টাটা বাই বাই করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে, একটুও যদি ইন্সপায়ারিং লাগে, একটুও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং পৌঁছে দাও তাদের কাছে যাদের সত্যিই দরকার। তো এইটুকুই বলবো, আর মেয়েরা নিজেদের স্বপ্ন পূরণ করো, সাথীর মতো আরও 1 স্টেপ এগিয়ে যাও। যা ছিল জীবন আমাদের চলবে, জীবনে আমাদের অগ্রগতি দরকার, সেই অগ্রগতির পথে যা যা দরকার সেগুলো আমাদের করতে হবে, শুধু ওয়েটা খুঁজলেই আমরা পাবো, ব্যাস এইটুকুই। এবং শেখার অনেক জিনিস আছে, একদম একদম শিখতে হবে, আমরা চাইলেই পারি। হ্যাঁ, মানে সময় নষ্ট করার তো সময়ই নেই আমাদের, একদম। জীবন তো একটাই, আমি জানি না আমি আসছি জন্মে কি পাবো, কারণ আমি জন্মান্তরবাদে বিশ্বাসী রাখি, তো আমি জানি না আমি কি পাবো, আমি পরের জন্মে কি হব, মানুষ হব না অন্য কিছু হব, কিন্তু এই জন্মটা যখন আমি পেয়েছি, আমি সব রকম কাজ শিখতে, একদম সব